হাতে আঁকা গাছকৌটো হোক বা হাতে তৈরি করা পাঞ্জাবি, আমরা যারা টুকটাক হাতের কাজ পারি তাদের অনেক সময় ইচ্ছা করে পছন্দের মানুষ বা কাছের মানুষটাকে হাতে তৈরি কিছু একটা উপহার দিই। অনেক সময় বাজেটও থাকে না বাইরে থেকে কেনার, তাই সামান্য রং দিয়েই কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারি। এবার অনেক সময় বুঝতে পারি না কি রং ইউজ করব। তাই চলো আজকের ভিডিওটায় বলবো যে কি কি রং আমি ইউজ করি। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছো যে পাঞ্জাবিতে কি রং ইউজ করবে বা মাটির থালায় কি রং ইউজ করবে, অ্যাক্রিলিক ইউজ করলে কোন অ্যাক্রিলিক ইউজ করবে। দেখো, অ্যাক্রিলিক সাধারণত যে কোনো কোম্পানির হতে পারে। আমি ইউজ করি ক্যামেলেরটা আর পিডিলাইটেরটা। দেখো, সবকটা বোতলের গায়ে কিন্তু অ্যাক্রিলিক কালার লেখা আছে। ক্যামেলের যে অ্যাক্রিলিক কালার আছে তার পিছন দিকে লেখাই থাকে ক্যানভাসের ওপর, উডের ওপর বা ফেব্রিকের ওপর ইউজ করা যায়। আমি এগুলো সাধারণত মাটির থালা, গাছকৌটো, কুলোর ওপর ইউজ করি। ক্যামেল অ্যাক্রিলিক একটু মোটা ধরনের হয়, তাই পাতলা করার জন্য আমি ক্যামেলেরই মিডিয়াম ওয়ানটা ইউজ করি। এবার দেখো, পিডিলাইটের যে বটলগুলো আছে অ্যাক্রিলিকের, এগুলোর পেছনে স্পষ্ট লেখাই আছে মিডিয়াম ইউজ করার দরকার নেই, আর এটা স্পেশালি ক্লথের জন্য। অর্থাৎ পিডিলাইটের এই কালারটা তোমরা যে কোনো কাপড় বা পাঞ্জাবির ওপর করতে পারো। যে কাপড়ে আঁকবে সেটার উল্টো দিকটায় আয়রন করে নিতে হবে। এবার তোমরা বলতে পারো যে এই কালার কি তবে গাছকৌটো, কুলো, উডের ওপর করা যাবে না? হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে, তবে কিছু কিছু রং হয় খুব পাতলা, সেই ক্ষেত্রে এই পিডিলাইটেরই মিডিয়াম টুটা আমরা ইউজ করতে পারি। কাপড়ের ওপর অ্যাক্রিলিক করতে কোনো রকমের প্রাইমার লাগে না, তবে কাঠের ওপর বা মাটির থালার ওপর করতে গেলে লাগে। সেই ক্ষেত্রে এশিয়ান পেন্টের দোকানে গিয়ে তোমরা যে কোনো একটা উড প্রাইমার নিতে পারো বা পিডিলাইটেরও নিতে পারো। কাজ হয়ে গেলে এই ভার্নিশটা ইউজ করতে পারো, তবে অনলাইন কিনলে অনেক সময় নকল আসে, সেই রকম গ্লেজ আসে না। ভালো ভার্নিশ হলে এরকম স্মুথ এফেক্ট দেবে আর শাইন করবে। আজকের ভিডিওতে পুরোটা চেষ্টা করলাম বলে দেওয়ার। যদি আর কিছু জিজ্ঞেস করার থাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।